नमस्कार बंधुरा पुरुलिया विलेज फुटे आपनादेरके स्वागत जानाई। तो आजके रेसिपि होच्छे माठेर ताजा आलू शाक भाजा। तार जन्य आलू शाक आमी निये नियेछि, माठ थेके तुले এনেছি, धुए नियेछि। एबारे आलू शाकगुलो केटे नेब। तार संगे लागछे दुटो टमेटो और किछुई लागछे ना। आमी आलू शाकगुलो एबारे भालोभाबे केटे नेब। छोटो छोटो करे काटबो, बेशी बड़ो करे काटबो ना, जाते भाजते सुविधा हय। शाक बड़ो बड़ो काटले भालो लागे ना, ताई आमी छोटो छोटो करे केटे निচ্ছি শাকগুলো। এই দেখুন আমি শাকগুলো এইভাবে কেটে নিচ্ছি, বেশি বড় কাটিনি, ছোট ছোটই কাটছি। এইভাবে সব শাকগুলো আমি কেটে নেব। এই দেখুন আমার শাক কাটা হয়ে গেছে, বেশি বড় কাটিনি, ছোট ছোট কেটে নিয়েছি। সাথে টমেটোটাও কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি, দুটো টমেটো নিয়েছিলাম। এবার চলে যাব রান্নাঘরে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আলু শাকগুলো অল্প ভাপিয়ে নেব, না হলে মাটি মাটি গন্ধ করবে। তাই আমি কড়াইয়ের মধ্যে সব আলু শাকগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছে। এই দেখুন বন্ধুরা, শাক আমার সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল আছে, সেটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব। শাক হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। শাক নামিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম সরষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 2 টুকরো করে নিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো দিয়ে দেব তার মধ্যে। টমেটোটা ভালোভাবে ভেজে নেব। অল্প এক চিমটি লবণ দিলাম। টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি গলিয়ে নেব। চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। টমেটোটা প্রায় আমার হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। এবারে সিদ্ধ করে রাখা শাকটা তার মধ্যে দিয়ে দেব। আর কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করব না, আর মশলা কোনো কিছু ব্যবহার করব না। এইভাবে আমি নেড়ে চেড়ে শাকটাকে 5 মিনিট ধরে ভেজে নেব, তাহলে আলু শাক রান্না হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, জল প্রায় শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন আলু শাক ভাজা আমার রেডি হয়ে গেল।